হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকম বা ভিন্ন পদ্ধতি মজাদার আলু ভর্তার রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে যে এতটা মজার, বাসায় একবার ট্রাই না করলে আপনারা কেউ বুঝতেই পারবেন না। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আলু ভর্তা করার জন্য আমি 200 গ্রাম আলু নিয়ে নিছি, যেটা গোল আলু। এটা আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট আলুটা আমি সিদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। 15 মিনিট পরে আসি, দেখুন আলুটা আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই একটা আমি চালনিতে ঢেলে নিছি। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আলুর যে খোসাগুলো, ওইগুলো আমি ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন আলুটা যখন হালকা গরম থাকে তখন এই কাজটা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে আলুটা শক্ত হয়ে যাবে। আমি এখন এভাবে সবগুলো খোসাই ছাড়িয়ে নিব। এখন সম্পূর্ণ আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এটা একটা চামিচের সাহায্য করতে পারেন, তবে আমি হাত দিয়ে করতেছি। আলুটা দানা দানা যদি ভাব থাকে তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু আলুটা আজকে আমি কড়াইতে করে রান্না করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছুটা সরিষার তেল। 4টা আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি একটা পিরিজে তুলে নিছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিছি, 4 থেকে 5টা। 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব আদা কুচি ও রসুন কুচি। এখন একটা খুন্তির সাহায্যে আমি 1 মিনিটের জন্য ভেজে নিব। পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, ওইটা এখন অ্যাড করে দিব। এটা আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিব। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হলে আমি আলু যে ম্যাশ করে রাখছিলাম ওইটা এখন দিয়ে দিব। এখন সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম রাখার চেষ্টা করবেন। এখন যে 4টা শুকনো মরিচ আমি তেলে রাখছিলাম ওইটা একটা পিরিজে নিয়ে হালকা আমি ভেঙে দিব। এটা এখন আমি অ্যাড করে দিব আলু ভর্তার ভিতরে। এখন আবারও ভালো করে মিক্সড করে নিব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। চেষ্টা করবেন আপনারা আলুটা যখন ভর্তা করবেন তখন ফ্রাই প্যানে বা তেলা কড়াইতে ভর্তাটা করার জন্য, তাহলে নিচে লেগে যাবে না। 2 মিনিট আলু ভর্তাটা আমি ফ্রাই করে নিব। দেখুন আমার আলু ভর্তাটা হয়ে গেছে। আমি একটা পিরিজে পরিবেশন করে নিছি। উপরে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।